সিনেমা শাকিব খান থাকবে কিনা, আমাদের কি প্রোডাক্ট দেওয়া উচিত, এটা কিন্তু আমরা আসলে কেউ খালি চোখে দেখতে পারি না বা এটা নির্ণয় করতে পারি না, সেটা আমাদের ক্ষেত্রেও সম্ভব হয় না। মাকে নিয়ে ফেসবুকে অপু বিশ্বাসের আবেগঘন পোস্ট। হ্যাঁ ভিউয়ার্স, 3 বছর আগে আজকের এই দিনে মাকে হারিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2020 সালের 18 সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান শেফালী বিশ্বাস মায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনা বা সমালোচনার মধ্যে থাকে, যেটা ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অপু বিশ্বাস, চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়ক অপু বিশ্বাস, তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনা বা সমালোচনা। তাদের যেহেতু বাংলাদেশের সুপারস্টার ডালিউড কুইন, তারা দুইজন খুবই জনপ্রিয় দুইজন পার্সন, তাদেরকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, মানুষ জানবে, মানে তাদেরকে নিয়ে জানার আগ্রহ বেশি, তাদের লাইফস্টাইল কেমন, সব কিছু নিয়ে সাধারণ মানুষের তাদের জানার বিষয়গুলো, মানে তারা কি করতেছে, তারা কি বললো, এই বিষয়গুলো নিয়ে একটু জানার আগ্রহ সবসময় বেশি থাকে। তো দর্শক, এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক শোরুম উদ্বোধন করতে গিয়ে শাকিব খানের বেশ কিছু প্রশংসা করেন, শাকিব খানকে উদ্দেশ্য করে বেশ কিছু মন্তব্য করেন, যেগুলো ইতিমধ্যে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তো দর্শক, আর বেশি কথা না বাড়ি, আমরা শাকিব খানকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা অপু বিশ্বাস কি মন্তব্য করতেছে আমরা একটু দেখে আসি। মাকে নিয়ে ফেসবুকে অপু বিশ্বাসের আবেগঘন পোস্ট। হ্যাঁ ভিউয়ার্স, 3 বছর আগে আজকের এই দিনে মাকে হারিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2020 সালের 18 সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান শেফালী বিশ্বাস মায়ের 3য় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়েছেন এই অভিনেত্রী। অপু বিশ্বাস তার মাকে উদ্দেশ্য করে লিখেছেন, দেখতে দেখতে 3 বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা, জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, আমার সঙ্গে কত কি হয়ে গিয়েছে। বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা, একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল, কারণ এই মাসেই আমি মা হয়েছি, আবার এই মাসেই আমার প্রিয় মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং আমার প্রাণের জয়ের অনেক কিছু। সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি। আমি জানি এইগুলো কিছুই তুমি দেখছো না মা, ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না, তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো। এভাবে আবেগঘন পোস্ট দিলেন এবং মাকে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করলেন অপু বিশ্বাস। সিনেমা শাকিব খান থাকবে কিনা, আমাদের কি প্রোডাক্ট দেওয়া উচিত, এটা কিন্তু আমরা আসলে কেউ খালি চোখে দেখতে পারি না বা এটা নির্ণয় করতে পারি না, সেটা আমাদের ক্ষেত্রেও সম্ভব হয় না। সেই জায়গা থেকে আমি একজন হার্লেনের পরিবার হয়ে, হার্লেনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা এটা ফ্রি টেস্টিং রেখেছে। তো ওভারঅল আমি এই জন্য বলবো যে এখানে 5টা তারা ভিন্ন ভিন্নভাবে রেখেছে, সেখানে নিউর আছে, সিওডিল আছে, লিলি আছে, তা আমি হার্লেন নিজেও আছে। সেই জায়গা থেকে আমি আমার কাছের একদম হার্টথ্রব একটা জায়গা, আমাদের ঢাকা প্রান্তের এটা মৌচাক। আমার মনে হয় যে ঢাকা এসেছে, কেউ বলতে পারবে না যে মৌচাকে আসেনি। তো মৌচাকের মতো একটা প্রাণ কেন্দ্র জায়গায় তারা হার্লেন দিয়েছে। আমাদের এই আশেপাশে যারা বোনেরা আছে বা যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের হাতের কাছে দিয়েছে। তো হার্লেনের প্রোডাক্টের সাথে একটা ট্যাগলাইন আছে, হার্লেন বাই নিউ ওয়ার্ল্ড। আসলে এখানকার যে ফর্মুলাগুলো আছে এগুলো সমস্ত বাইরে তাদের ফ্যাক্টরির মাধ্যমে আমাদের দেশে, আমাদের ঢাকা সহকারে বিভিন্ন জেলায় এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এনিওয়েজ, আসলে মেয়ে মানুষ তো সুখবর মেয়ে মানুষকে দিতে খুব ভালো লাগে এবং মেয়েরা একটু গসিপিং হয়, দেখে কত সুন্দর হচ্ছে, কাকে কি বলে বেশি ভালো লাগবে। তা আমি যেহেতু আপনাদের প্রিয় নায়িকা, তা আমি তো এটা গসিপ না, এটা আসলে কানে কানে বলা। তো সেই জায়গা থেকে আপনারা অবশ্যই মৌচাকের হার্লেন স্টোরটা আমার মাথা হাত দিয়ে
ওপেন হলো এবং আমি নিজেও হার্লেন পরিবারের একজন মেম্বার এবং আমি নিজেও কিন্তু এটা ব্যবহারকারী। সবকিছু মিলে আজকে সুন্দর একটি দিনে শুভক্ষণ দেখে আমি এটার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটি কথা, এখানে সবার হাতে ক্যামেরা আসার হাতে তালি দেওয়া সম্ভব নয়, কারণ ক্যাপচারটা ধরে রাখাটা আসলে আমাদের সবার উচিত। তো এই ক্যাপচারের সাথে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আমি যখনই ওপেন করছি তখনই কিন্তু আমাকে কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে যে ডিসকাউন্টের কথাটা বলে দিবেন, কারণ মেয়েরা ডিসকাউন্ট নিতে অনেক পছন্দ করে। সুতরাং হারল্যান্ডে 30% ডিসকাউন্ট চলছে। ভাইরা যারা হাতে তালি দিলেন, নিশ্চয়ই তারা তাদের মা, খালা, গার্লফ্রেন্ড, ওয়াইফ বা পছন্দের মানুষকে নিয়ে এখানে এসে শপিং করবেন, এই আহ্বান থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এন্ড হারল্যান্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি তো অনেকগুলো শোরুম উদ্বোধন করলেন, আমরা কি সিনেমা উদ্বোধন করতে দেখব? সামনে আসলে বেশ কয়েকটা সিনেমা আমার সাথে কন্ট্রাক্ট হয়েছে। আপনারা জানেন ভেরি রিসেন্ট আমার ঈদের সিনেমা রিলিজ হয়েছিল এবং আমি এখনো বেশ কিছু ওপেনিং ফটোশুটের ব্যস্ততা যাচ্ছে। তো ইনশাআল্লাহ ডিসেম্বরে হয়তো বা নতুন সিনেমার সংবাদ আপনি বলতে পাবেন। এখন বলতে চাচ্ছি না, তখন আবার আপনাদেরকে ডাকবো, আবার নতুন আপনার লাল শাড়ি কতটুকু চলছে এবং আচ্ছা, লাল শাড়ি যেহেতু হয়ে গেছে, তবে অপুজয় প্রোডাকশন থেকে প্রত্যেক বছর একটি করে নতুন ছবি, এটা আমার দর্শকদের সাথে একদম কমিটমেন্ট, এইটাই আমার বলা। আমরা বিশ্বাসের প্রোডাকশনের সামনে কি ছবি পাবো সেটাই আমি বলছি যে এটার জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। অপুকে একটা বিষয় একটু জানার ছিল, যে সেটা হচ্ছে আপনার সিনেমা শাকিব খান থাকবে কিনা? আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিত্রনায়ক অপু বিশ্বাস শাকিব খানকে উদ্দেশ্য করে যে মন্তব্যগুলো করেছে সেগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে দ্রুত লিখে ফেলুন। ভিডিওটি ভালো করে সবাই শেয়ার করে দিবেন। যারা আমাদের চ্যানেলে একমত চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে, আপনার ফ্যামিলি বোন যারা আছে সবাইকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে বলবেন। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।